হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুর ফুলের রেসিপি। তো এই কচুর ফুলটাই প্রথমে আমি আজকে রান্না করলাম। তো আমি কেমন করে রান্না করছি তো চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এখানে দেখুন, এগুলো আমার ঘরের বাগানের কচুর ফুল। তো ফুলগুলো যেহেতু ধরেছে সবাই বলছে এটা খাওয়া যায়। তো চলুন রান্নাটা কেমন করে করতে হয়। সাথে আমি কিছু ছোট কচুর পাতাও নিয়েছি। তো দেখুন, এগুলো এরকম করে কুটে নিতে হবে। মাঝখানে একটা ডাঁটার মতো থাকে, ওটা ফেলে দিতে হবে। সুন্দর করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, স্ট্রেনারে নিয়ে নিয়েছি পানিগুলো ঝরিয়ে। এখন আমি একটা প্যানে এগুলো দিয়ে দিলাম, দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম। অল্প পরিমাণ পানি দেবেন, বেশি দেবেন না। এবং এখানে আমি রসুন কুচি এবং লবণ দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়েছি যেন গলা না ধরে, অনেক সময় কচু থেকে গলা চুলকায়, এই কারণে এই রসুন কুচিটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ফুলটা। কিন্তু খেতে অনেক দারুণ। এখানে আপনারা চাইলে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন, সবাই অনেক কিছু দিয়ে রান্না করে। দেখুন আমি ভালো মতো নেড়ে চেড়ে এটা একদম করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি চামচ দিয়ে। ভালো করে ঘুটে ঘুটে একদম সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন একদম গলে গেছে, এগুলো নরম হয়ে গেছে। তো এখন আমি প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি এখানে 2টো শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি এবং একটা এলাচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ফ্লেভারের জন্য দিলাম। এরপরে আমি আদা রসুন কুচি দিলাম। রসুন কুচি দেবেন, সাথে একটু আদা কুচিও দেবেন, তাহলে খুব ভালো লাগে খেতে। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখানে একটা বড় পেঁয়াজ কুচি রেখেছিলাম দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রান্নাটা একদম সহজ কিন্তু খেতে দারুণ মজা, আপনারা একবার রান্না করবেন। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। সচরাচর আমরা যে মশলাগুলো হাতের কাছে থাকে যেগুলো দিয়ে থাকি সেগুলিই দিলাম। তো একটু সামান্য পরিমাণ পানি দিলাম। পানি দেওয়ার পরে এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে মশলাটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য পানি দিলাম। দেওয়ার পরে দেখুন তেলের উপর চলে এসছে। তেলের উপর চলে আসার পরে আমি এখন এই ম্যাশ করা কচুর ফুলগুলো দিয়ে দিলাম। এখানে আপনার কচু শাক আমি কম দেখে দিয়েছি, কিন্তু শুধু ফুল দিয়েও এটা রান্নাটা করতে পারবেন। তো ভালো করে মিক্স করে আমি দিলাম। এখন আমি এখানে আমের আচার করা ছিল দিলাম। আমের আচার এই জন্যই দিয়েছি যেন গলা না ধরে। ভালো করে নেড়ে চেড়ে একদম তেলের উপর নিয়ে আসতে হবে। অনেকক্ষণ ধরে আমি এখানে দেখুন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে অনেক মজা হচ্ছে, আমি বাড়িয়ে বলছি না, আপনারা এটা রান্না করতে পারেন, কিন্তু টকটা দিতে হবে। টক না দিলে কিন্তু গলা ধরবে, এই জন্যই। দেখুন একদম তেলের উপর নিয়ে এসেছি। তো হয়ে গেল আমার দারুণ মজার দেখুন সুন্দর কচুর ফুলের এই রান্নাটা। এটাকে টারো ফ্লাওয়ার্স বলে। তো এই তো সুন্দর করে আমি সার্ভ করে নিলাম। আশা করি ভালো লাগলো রেসিপিটা, আপনাদের বাসায় ট্রাই করবেন। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন।